সুবহানাল্লাহ বলবেন না? বলতে হবে। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি ফরজ করেছি তোমাদের উপরে কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বে, তোমাদের পূর্বপুরুষ, দাদা বাবা তার বাবা তার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম পূর্বপুরুষদের উপরে যেভাবে ফরজ করেছিলাম ঠিক সেভাবেই তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, উদ্দেশ্য আছে একটা, কি? লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা খোদাভীরুতা অর্জন করবে, মুত্তাকি হবে। সুবহানাল্লাহ বলা লাগবে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে না রমজান মাসে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। কে ফরজ করেছেন? আল্লাহ। আমরার উপরেই ফরজ না এর আগেও ফরজ ছিল? এর আগেও ফরজ ছিল। আমাদের আগে যারা ছিল, দুনিয়াতে যারা রাজত্ব করে গেছে, সকলের উপরে রমজান মাসে কি ছিল? তাদের রোজা ফরজ ছিল। আমাদের জন্য 30 দিন রমজান মাস, পূর্ববর্তীদের জন্য কারোর জন্য ছিল 1 দিন, কারোর জন্য ছিল 10 দিন। কথা বুঝলেন আপনারা? কথা বুঝলে বলতে হবে যে কথা বুঝি, কথা বুঝলে কথার জবাব দিতে হবে। তাইলে রমজানে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। আমরার উপরেই প্রথম না এর আগেও ফরজ ছিল? উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা খোদাভীরু হবে, আল্লাহকে ভয় করবে। ইফতার করেননি আপনারা? জি। ইফতার করেন? জি। এখন মুত্তাকি, তাত্তাকু, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে এটা শুনে। আমি শয়তানকে 2 হাতে 2 পায়ে জিঞ্জির লাগা দেয়, বেরি পড়া। কি পড়ায়? বেরি পড়া। রমজানের ফজিলত বলছিলাম না? জি। শুনে কি করা হয়? শয়তানের হাতে পায়ে ডান্ডা বেরি লাগা দেওয়া হয়, জিঞ্জির পরা দেওয়া হয়। কে বলছে? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথেই রমজানের ফজিলত হলো শয়তানের হাতে পায়ে আল্লাহ কি করেন? ডান্ডা বেরি লাগা দেন, শয়তান বন্দী হয়ে যায়। জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়, কোনো আযাব হয় না। জাহান্নামের দরজা কি করা হয়? বন্ধ করে দেয়া হয়। জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কবরবাসীদের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দেন, বন্ধ করে দেন। এটা কিসের ফজিলত? রমজানের ফজিলতের কারণে, রমজানের সম্মানে, রমজানের ইজ্জতে আল্লাহ এই কাজগুলো করে। আর কি করেন? প্রতিদিন রমজানের প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে চিরদিনের জন্য মাফ করে দেন। দুনিয়াবাসীদের কি লাভ? অন্য সময় যদি কেউ নফল ইবাদত করে সেটা নফল হিসেবেই পরিগণিত হয়, কিন্তু রমজানের চাঁদ ওঠার সাথে সাথে যদি কেউ নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই নফলটাকে তার আমলনামায় ফরজ হিসেবে সওয়াব দান করে। কোন বিষয়ে যদি একটা নেক কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 থেকে 700 গুণ বাড়ায়া দেন। তুমি রমজানে যদি একবার বলো সুবহানাল্লাহ, অন্য সময় একবার বললে একবারের সওয়াব পাবে, রমজানে বললে 70 থেকে 700 বার বলার সওয়াব পেয়ে যাবে। রমজানুল কারিমে যদি তুমি একবার আলহামদুলিল্লাহ বলো, অন্য সময় বললে একবারের সওয়াব পাবে। রমজানে যদি বলো একবার বললে 70 থেকে 700 গুণ বলার সওয়াব পেয়ে যাবে। রমজানে যদি একবার সূরা ফাতিহা পাঠ করো, একবার অন্য সময়ে পাঠ করলে একবারের সওয়াব পাবে, রমজানে পাঠ করলে 70 থেকে 700 গুণ পাঠ করার সওয়াব পেয়ে যাবে।